নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভীষণ ভালো আছি। তো সকাল সকাল আজ চলে এলাম গাছগুলোতে জল দিতে। তো আমার তো এটা ভীষণ ভালো লাগে, তো গাছগুলোকে জল দিতে এসেছি। তো আমি ভালো করে দেখছিলাম কোন গাছটা একটু বেশি ফুল দিচ্ছে, খুবই ভালো লাগে। আর ছাদে বলুন কিংবা যেখানে জায়গায় সেখানে লাগালে যদি গাছ যদি খুব ভালো হয় না, ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে যদি কোনো সবজি কিংবা কোনো ফলের গাছ হয়, সেখানে মানে যাই হোক না কেন সেই তোলার মানে মজাটাই আলাদা। তো বাড়িতে দেখুন কত বেগুন হয়েছে। তো বেগুন গুলো এই সাইজেই হয়, বেশ বড় হয় না। তো একটা দেখলাম এগুলো বড় হয়েছে কয়েকটা, তো কয়েকটাকে ছিঁড়ে নিলাম। তো বাড়িতেই হয়েছে, কি ভালো লাগে বলুন বাড়িতে এরকম গাছ হলে। তো এগুলো তো তুলে নেবো, এগুলো একটু ছোটো আছে, তো আর একদিন হয়তো লাগবে। তো তারপরে ঘরে এসে বড়মশাই নিয়ে এসছে সবজি বাজার, তো বাজার নিয়ে এসছে। তো এখানে ঝিঙে, পটল, টমেটো, কুমড়ো, চাল কুমড়ো আছে, পেঁপে, ধনে পাতা, তো এখানে ক্যাপসিকাম। তো ভাবছিলাম আজকে চিলি চিকেন করবো, তো রয়েছে ক্যাপসিকাম। আর ওখানে অনেক কিছু সবজি এনেছে। আর এখানে এনেছে কাঁচা লঙ্কা। তো তারপরে মুদিখানারও কিছু এনেছে। তো এখানে 2-3 রকমের বিস্কুট এনেছে। আর এখানে রয়েছে জিরে আর তেল রয়েছে, 2 রকমের তেল রয়েছে। আর এখানে মোচা, এই মোচাটাকে না আজকে করা হবে, তো তার জন্য কেটে নিয়েছি। তো বাদ বাকিটাও কেটে নেবো এবার। তো এখানে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি একটু হলুদ দিয়ে, যাতে মোচাটা কালো না হয়ে যায়। তো এই বাজার করে নিয়ে এসেছে বড়মশাই। তো আজ বাড়িতে বললাম চিলি চিকেন হবে। তো চিলি চিকেনের জন্য পেঁয়াজ, টমেটো আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি। তো চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে, সব কিছু দিয়ে। তো তারপরে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছি। তো এগুলোকে তো চিকেনের মধ্যে দেওয়া ছিল একটা ডিম দিয়েছি, কর্নফ্লাওয়ার, হলুদ একটু সামান্য দিয়েছি, নুন, তারপরে হচ্ছে আদার রস, রসুনের রস, আর হচ্ছে একটু সামান্য পেঁয়াজ বাটা, আর একটু লঙ্কা দিয়েছি, অবশ্যই লঙ্কা বাটা একটুখানি দিয়েছি। তো সমস্ত কিছু দিয়ে মেখে নিয়ে ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপরে ওগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করার পর এবার এখানে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সমস্ত কিছু একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এটা করে নিচ্ছি। তো তারপরে দিয়ে দিলাম টমেটো সস, সয়া সস সব দিয়ে দিলাম। তো সয়া সসটা একটু কমই দিয়েছি, টমেটো সসটা একটু বেশি দিয়েছি। তো ভালো করে এটাকে কষিয়ে নেব। তারপরে চিকেনও দিয়েছি, যে চিকেনগুলো ফ্রাই করে নিয়েছিলাম সেই চিকেনগুলোও দিয়ে দিয়েছি। তো তারপরে দেখুন আমার প্রায় একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। তো হয়েই গেছে, চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। তো এখানে হয়েছিল ডাল, এখানে পেঁপে সেদ্ধ, কুমড়ো সেদ্ধ রয়েছে, আর রয়েছে এখানে রয়েছে পটল ভাজা, বরবটি আর আলু দিয়ে একটা ভাজা হয়েছিল, আর রয়েছিল 2টো বেগুন ভাজা। তো তারপরে সমস্ত রান্নাবান্না সেরে নিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় ফাড় দিয়ে নিয়ে, তো এবার যেহেতু স্নান করতে হবে, তো তাড়াতাড়ি ভাবছি ঘর দোরগুলো একটু পরিষ্কার মুছে টুছে নেবো। ঘর দোর ঝাড় দিয়ে নিই প্রথমে, মোছার আগে ঘরটা ঝাড় দিয়ে নিলে কি মুছতেও সুবিধা হয়। তো তারপর প্রথমে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে এবার ঘরটা একটু মুছে নেব। ঘরটা মুছে নিয়ে এগুলো সব একটু পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না। তো সেই আমার তো ভীষণ মানে ভালোই লাগে না, একদম ঘর দোর পরিষ্কার থাকবে। তো যেহেতু ঘরে বাচ্চা আছে, তো তার জন্য আরও ভাবতে হয়। তো তো তারপরে একটু ছাদেও চলে এলাম, যে দেখি বেলার দিকে একটু কেমন গাছগুলো। তো এবার যাবো স্নানে। তো স্নান টান সেরে নিয়ে দিয়ে দেবো পুজো। তো পুজোটা দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।